গত ক্লাসে দেখছি কিভাবে পেজ সেট আপ করতে হয়। আজকে আমরা দেখব হচ্ছে ড্রয়ের অর্থাৎ ড্র টুলবারের অধীনে যে সাব টুলবার গুলো আছে অর্থাৎ লাইন, পলিলাইন, সার্কেল, এগুলো কিভাবে ড্রয়িং করতে হয়। তো প্রথমে আমাদের এরকম পেজ সেট আপ করার পরে পেজ আসবে। আমি এখানে আগে একটা ড্রয়িং করে রাখছি। হ্যাঁ, চলুন দেখে যে আমরা কিভাবে লাইন ড্র করতে হয় সেটা দেখব। তো প্রথমে কি লাইন, লাইনের উপরে এখানে দেখো মাউসটা রাখলে দেখা যাবে এরকম দুটা সেগমেন্ট আসবে। হুম, তো এখানে পয়েন্ট ইন্ডিকেশন করা আছে 1, 2 এবং 3। আমরা লাইন ড্র করার সময় আমরা কি করব, প্রথমে লাইন এল ইন্টার দিব অথবা এল ইন্টার। হ্যাঁ, এখন বলছি কি দেখো, যখন আমি এল কমান্ড নিলাম অথবা সরাসরি আমরা এখান থেকে এল ইন্টার নিয়ে করতে পারি, এখান থেকে এল কমান্ড নিয়ে করতে পারি। প্রথমে কি বলছে, ফার্স্ট পয়েন্ট বলছে। এখন আমরা যে কোনো পয়েন্টে যদি আমি 0,0 ধরি তাহলে আমার এক্স ওয়াই কোঅর্ডিনেটে ধরবে। আমরা একটা ভ্যালুটা দিচ্ছি, আমাদের পেজের যে একটা ভ্যালু আছে এক্স ওয়াই কোঅর্ডিনেটে, সেই ভ্যালুতে আমরা রাখছি। দেখো আমরা এখানে আমরা নিচে নামাইলে আমাদের ভ্যালুর মান এক্স ওয়াই জেড এর মান পরিবর্তন হচ্ছে। তো আমরা যে কোনো এক জায়গায় এখানে একটা ফিক্স পয়েন্টে ধরে নিলাম যে আমরা এখানে লাইন ড্র করব। প্রথমে কি ক্লিক করলাম। এখন দেখো ক্লিক করার পরে দেখো আমার লাইনটা কি আছে, আহ দেখো হরিজন্টাল বা ভার্টিক্যালি আসছে না। কেন আসতেছে না? এই যে আমাদের এখানে দেখো কি আছে, অর্থ অফ করা আছে। আমরা যদি অর্থটাকে অন করি তাহলে দেখি এই যে অর্থটাকে অন করলাম তাহলে কি আমার এক্স ওয়াই জেড অর্থাৎ হরিজন্টালি অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা ড্র হচ্ছে। যদি আমি এই অর্থগুলো অফ করি তাহলে যখন আমি যে কোনো পাশে লাইনটি বাঁকানো, ইনক্লাইন্ড সব দিক দিয়ে লাইনটা ড্র করবো। তো আমরা প্রথমে যার যেটা সুবিধা আমরা সেভাবে করবো। তাহলে কি অর্থটাকে অন করে দিলাম। এখন দেখো এটা দেওয়ার পরে আমার লাইনটাকে আমি যখন কার্সারটাকে মুভ করতেছি তখন দেখো আমার ডিস্টেন্স পরিবর্তন হচ্ছে, অর্থাৎ লাইনটার আমার দূরত্ব কতটুকু। তো এখন আমার যেহেতু এই যে ব্লু যে ইয়াটা দিয়ে মার্ক করা আছে পরিমাপটাকে, এই লাইনটাকে আমরা এখন আমি কতটুকু লাইন নেব সেটাই আমি ডিস্টেন্সটা দিয়ে দেবো। ধরে নিলাম আমি এটা 20 ফিট দিলাম, এটাকে দিলাম কি ইন্টার। তাহলে লাইনটা আমার এখন সেকেন্ড যে পয়েন্ট অর্থাৎ ফার্স্ট পয়েন্ট থেকে আমার সেকেন্ড পয়েন্টে চলে আসে, লাইনটা আমার চলে আসে। এখন ধরে নিলাম এই লাইনটা আমার হচ্ছে এই জায়গাটাতে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, সেকেন্ড থার্ড পয়েন্টে যাওয়ার জন্য আমার একটা কি করছে, অ্যাঙ্গেল তৈরি করছে। এখন অ্যাঙ্গেলটাকে তৈরি করছে কত এবং লাইনটার ডিস্টেন্স কত, ধরে নিলাম আমার 10 ফিট। 10 ফিট, এই যে ফিট দিলাম। এখন দেখো পরে আমার এই লাইনটার একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে কতটুকু, লাইনটার অ্যাঙ্গেল তৈরি হয়েছে আমার হচ্ছে 45 ডিগ্রি বা 30 ডিগ্রি, যেটা বলো উপরে অথবা হতে পারে নিচে হতে পারে। তো ধরে নিলাম এই লাইনটা আমার হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হয়েছে। এখন আমি এটা কিভাবে নিব, এই যে ডিস্টেন্স দেওয়ার পরে ইন্টার দিলে কিন্তু আমার লাইন ড্র হয়ে যাবে। এই কারণে আমরা এখানে ইন্টার দিব না, পরে দিব হচ্ছে কি অ্যাঙ্গেল দেওয়ার জন্য ট্যাপ অথবা কম চাপবো। তাহলে আমরা দিলাম ট্যাপ দিলাম। এখন দেখো আমার কি হয়েছে, আমার ইয়াটাতে লক হয়ে গেছে অর্থাৎ পরিমাপটাতে লক হয়ে গেছে। এখন আমার কি হচ্ছে অ্যাঙ্গেলের, দেখো অ্যাঙ্গেলের যে ব্লু ইয়াটাতে মার্ক করা আছে, দেখো এখানে খেয়াল করে দেখো আমার এখন ব্লু ইয়াটাতে মার্ক আছে অর্থাৎ 0 ডিগ্রি আছে। এখন আমি এখানে কত ডিগ্রি দিব, ধরে নিলাম আমি 45 ডিগ্রি দিলাম। দেখো আমার লাইনটা কি হলো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেল। ঠিক আছে, অনুরূপ ভাবে আমি এই লাইনটাকে এই পয়েন্টে ধরে নিচের দিকেও দিতে পারি অথবা উপর দিকে দিতে, আমি নিচের দিকে দেই। এই অ্যাঙ্গেলটাকে আমি অর্থটাকে অফ করে রাখলাম। এখন আমার এটা পরিমাপ হচ্ছে কত, 10 ফিট। এখন ট্যাব বা কমা ট্যাব দিলাম। এখন আমি এটাকে যেহেতু 45 বা 30, যদি এটা জায়গায় আমি ধরে নিলাম 30 দিলাম, ইন্টার দিলাম। এখন দেখো আমার এই এটা হচ্ছে বেস পয়েন্ট, একটা লাইন ড্র করে নিলাম, এটার বেস পয়েন্ট। এর রেফারেন্সে এই লাইনটার অ্যাঙ্গেল কত হবে, এটার অ্যাঙ্গেল হবে কতটুকু আমার 45, যেহেতু আগেরটা আমি 45 করছি, এটা 45 হবে। আর নিচেরটা কি হবে আমার, এটা হবে 30 ডিগ্রি, কারণ আমি এটা 30 ডিগ্রিতে ড্র করছি। অনুরূপ ভাবে এখন দেখি লাইনগুলোর পরিমাপ যদি আমরা দেখি যে আমি যে 20 ফিট ড্রয়িং করলাম সেটি ঠিক আছে কিনা, এই যে ডাইমেনশন দিলাম, ডাইমেনশন ঠিক আছে কি, লিনারে গিয়ে আমি চেক করতে হবে ডাইমেনশন ঠিক আছে। এখন এই যে আমার ইনক্লাইন লাইন, এটা দেখো খেয়াল করো, এটা হচ্ছে ইনক্লাইন লাইন। ইনক্লাইন লাইনের
পরিমাপ যদি আমি এই লিনার দিয়ে করি তাহলে আসবে না। অরিজিনালি দেখো আমরা যদি এটা দেই, এটার অরিজিনাল মাপ কত, আমার এটা হরিজন্টালি হবে, ভার্টিক্যালি করবে। হ্যাঁ, এই কারণে ইনক্লাইন লাইনের দৈর্ঘ্যকে আমরা সবসময় অ্যালাইন দিয়ে পরিমাপ করবো। অ্যালাইন দিয়ে পরিমাপ করার পরে আমরা অরিজিনাল মাপটা কত পাবো, এটা 10 ফিট। ক্লিয়ার? তার মানে আমরা ইনক্লাইন লাইন আর হচ্ছে হরিজন্টাল লাইনের পার্থক্য বা ডাইমেনশন দেওয়ার পার্থক্য বুঝে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার লাইন ড্র করার প্রথম স্টেপ। ঠিক আছে, এইভাবে আমরা লাইন ড্র করতাম। এখন দ্বিতীয় কথা কি আছে, পলি লাইন আছে। পলি লাইনটাকে লাইনে আমরা ক্ষেত্রে ড্রয়িং করছি হয়তো ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্টে গেছি। পলি লাইনের সাহায্যে কি করা যায়, একই একটা লাইন হবে এবং সেটাতে অনেকগুলো মানে একটাই আবদ্ধ ক্ষেত্র তৈরি হবে। যেমন এটা একটা পলি লাইন, আমি এখানে অর্থটাকে অন করে নিলাম। দেখো ধরে নিলাম, এখানে একটা ক্লিক করলাম। পলি লাইনের ক্ষেত্রে কি হবে, যে আমি যখন লাইনের ক্ষেত্রে ড্রয়িং করতেছি, দেখো লাইন কমান্ড নিলাম, এটা লাইন কমান্ড আমার বলে নিলাম। লাইনগুলোতে ক্লিক করলে দেখো যে একটা করে ইন্ডিভিজুয়াল লাইন চলে আসছে। ঠিক আছে, পলি লাইনের কমান্ড কি হচ্ছে পিএল ইন্টার, অথবা সরাসরি আমরা এখান থেকে পলি লাইনের ক্লিক করে নিতে পারি, যেমন পিএল ইন্টার। স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট যাবে, একটা পয়েন্ট সিলেক্ট করলাম, আমি ডিস্টেন্স দিলাম 50 ফিট, নিচে দিলাম 30 ফিট, আবার দিলাম 10 ফিট, উপরে দিলাম 20 ফিট ধরে নিলাম। পরে আমি এটাকে একটা ড্রয়িং করে দিলাম, ক্লোজ করে দিলাম। দেখো এটাকে আমরা লাইনের ক্ষেত্রে যখন সিলেক্ট করতেছি, তখন এই লাইনটাকে এককভাবে একটা সিলেক্ট হয়। পলি লাইনটা কি হবে, যে একটা লাইনে সবগুলো লাইন একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করবে। ঠিক আছে, এইটাই হচ্ছে পলি লাইন। পলি লাইনের সুবিধা কি, যখন আমরা অনেকগুলো ড্রয়িং করতে যাবো, একটা বাউন্ডারি তৈরি করতে যাবো, তখন আমরা সাধারণত পলি লাইন দিয়ে ড্র করি। আর সাধারণত ছোট ছোট যখন আমরা অবজেক্ট তৈরি করব, তখন আমরা লাইনের সাহায্যে ড্রয়িং করা হয়। ক্লিয়ার? এখন ধর পলি লাইনের সুবিধা কি, পলি লাইন একেবারে একটা আবদ্ধ বর্গক্ষেত্র আমরা তৈরি করতে পারি, এটা এরিয়া তৈরি করতে পারি, সবকিছু তৈরি করার জন্য মানে পলি লাইনটা আমরা ইউজ করি। ঠিক আছে, এরপরে দেখো আমাদের কি আছে, সার্কেল আছে। সার্কেলের কি আছে, সেন্টার, সেন্টার ডায়ামিটার। সেন্টার দিয়ে আমার সার্কেলের কমান্ড হচ্ছে কি, সরাসরি আমরা সি লিখে এন্টার। এখন আমরা যদি প্রথমটাতে যাই, সেন্টার এবং রেডিয়াস, আমরা এখানে পার্থক্য আছে। দেখো এখানে আমরা কয়েকটা অপশন আছে, সেন্টার সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, ট্যান রেডিয়াস এবং ট্যান দিয়ে আমরা এই সার্কেল ড্র করতে পারি। আচ্ছা, সেন্টার রেডিয়াসের সাহায্যে কিভাবে করতে পারি, সেন্টার রেডিয়াস কি, আমরা যদি এটাতে কমান্ড নেই, এখানে সরাসরি এখানে একটা পয়েন্ট ধরলাম, ফার্স্ট পয়েন্ট। এখন বলছি কি, আমার রেডিয়াস মানে ব্যাসার্ধ যেটা, সেটাকে আমি যদি 20 ফিট দেই, তাহলে আমার একটা, দেখো আমার রেডিয়াসে আমি এটাকে ডায়ামিটার লিনার দিয়ে পরিমাপ করব, একটা পয়েন্ট ধরলাম, আমার কত 20 ফিটের একটা সার্কেল রয়েছে। ঠিক আছে, অনুরূপভাবে এখন যদি আমি সেন্টারের ডায়ামিটার দিয়ে দিই, ডায়ামিটার মানে ব্যাস দিয়ে আমি যে কোনো একটা পয়েন্ট ধরলাম, আমি 40 ফিট যদি দেই, দেখো এই পরিমাণ সার্কেলটাই ড্র হচ্ছে। অর্থাৎ আমার ডায়ামিটার দিয়ে চেক করে দেখি যে আমার রেডিয়াস কত আসছে, আমার রেডিয়াস আছে 40 ফিট। ক্লিয়ার? আবার যদি আমি যখন দেখি 2 পয়েন্ট সার্কেল, অর্থাৎ আমার এই দেখো এখানে দুইটা সার্কেল আমার অলরেডি ড্র করা আছে, এই 2 পয়েন্টের সাহায্যে আমি আরেকটা সার্কেল ড্র করবো। অর্থাৎ এই পয়েন্টে এখানে একটা সিলেক্ট করবো, এখানে একটা সিলেক্ট করে আমি সার্কেলটাকে ড্র করবো। ধরে নিলাম এইটা একটা পয়েন্ট, আমার এই একটা পয়েন্ট, আমি জানি না এখানে নির্দিষ্ট ডিস্টেন্স কতটুকু আছে, এইটা রেফারেন্সে আমি আরেকটা সার্কেল ড্র করবো। এটাই হচ্ছে 2 পয়েন্ট সার্কেল। ঠিক আছে, যখন আমি 3 পয়েন্ট সার্কেল ড্র করবো, তখন আমার কি দরকার হবে, 3টা বিন্দু দরকার হবে। ধরে নিলাম এখানে একটা পয়েন্ট, আমার এখানে একটা পয়েন্ট এবং আমার কি এখানে একটা পয়েন্ট। দেখো 3 পয়েন্টের সাহায্যে আমি আর একটা সার্কেল ড্র করব। দেখো আমার এখানে একটা পয়েন্ট সেট করছে, ইন্টারসেক্ট করছে, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ 3টা পয়েন্টের সাথে আমার সার্কেল ড্র করছে। ঠিক আছে, এখন শেষে দেখো ট্যান রেডিয়াস। ট্যান রেডিয়াসের কি কাজ, দেখো আমি একটা লাইন ড্র করি, এল ইন্টার নিলাম, তারপর এল,
ইন্টার। আমি ধরে নিলাম এখানে একটা লাইন আছে, এখানে দেখো আমার দুইটা লাইন, এর মাঝখানে যে দুই লাইনের স্পর্শক মানে স্পর্শ করবে এর পরিমাণে আমি একটা সার্কেল ড্র করতে হবে। তখন আমি কি নেব, এই ট্যান রেডিয়াসের সাহায্যে আমি ড্রয়িং করবো, অর্থাৎ সার্কেল ড্র করবো। দেখো আমি কি করবো, এখানে একটা ফার্স্ট পয়েন্ট ধরবো, এইটা একটা পয়েন্ট ধরলাম, সেকেন্ড একটা কি করলাম, এখানে একটা পয়েন্ট ধরলাম, আমি ইন্টার দিলাম। ঠিক আছে, এখন দেখো এইটাতে এই লাইনগুলো একটু এক্সটেন্ড করে দিই। আমার কি সার্কেলটা আসে, এই দুইটা বিন্দুতে স্পর্শকে করে আমার সার্কেল আসে। ঠিক আছে, আমি আবার দেখি ট্যান রেডিয়াসে কি, যে আমার দুইটা স্পর্শক ধরবে, সেখানে আমার সার্কেল ড্র হবে। প্রথমে কি বলছে, ফার্স্ট কর্নার একটা ধরবে, সেকেন্ড কর্নার আরেকটা ধরবে। আপনারা এখানে দেখতে পাবেন যে বলছে সেকেন্ড কর্নার। আমি আবার দেখাচ্ছি, ওই যে ট্যান রেডিয়াসে যাওয়া, এখানে ফার্স্ট কর্নার সেকেন্ড কর্নার। এখন একটা বলছে সার্কেলের রেডিয়াস দিতে হবে, আমি রেডিয়াসটা কতটুকু দেবো, ধরে নিলাম 5 ফিট। তাহলে দেখো আমার দুইটা যে স্পর্শকটা করলো এটাকে 5 ফিট রেডিয়াসে, আমি এখন ডায়ামিটার দিয়ে পরিমাপ করি, এটা হবে কত 10, কারণ আমরা ব্যাসার্ধ নিচ্ছি কত 10, 5, তাহলে ব্যাস হচ্ছে আমার 10 ফিট। ঠিক আছে, এটা হচ্ছে ট্যান রেডিয়াস। আর যদি আমি এখন এটাকে শুধু ট্যান দিয়ে করতে চাই, ট্যান দিয়ে করলে কি করবো, আমার তো রেডিয়াসে কি রেডিয়াসের পরিমাপ দিচ্ছি, ট্যানে আমার পরিমাপ লাগবে না। জাস্ট এখানে সিলেক্ট করলাম ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট, ক্লিক করলাম, ইন্টার দিলাম। আচ্ছা আমি 2 পয়েন্ট ধরি নাই, আবার দেখাচ্ছি। ট্যান রেডিয়াসের ক্ষেত্রে ফার্স্ট, এই যে একটা ফার্স্ট পয়েন্ট আর একটা সেকেন্ড পয়েন্ট, ও সরি, এই ট্যান রেডিয়াসের ক্ষেত্রে আমার দুই সার্কেল দিয়ে করতে হবে, অর্থাৎ দুইটা রেডিয়াসের থেকে ট্যান ক্ষেত্রে দেখো একটা, দুইটা, তিনটা। আমাদের ট্যান রেডিয়াস, ট্যানের ক্ষেত্রে আরেকটা বড় সুবিধা হচ্ছে কি, যদি আমি একটা সার্কেল কপি করি, দেখাই, এখানে আমি অর্থাৎ অফ করলাম, এই সার্কেলটাকে করি ট্যান রেডিয়াসের ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে আমার এখন শুধু ট্যানে আসবে। ট্যানে ধরো আমার তিনটা স্পর্শক হবে, একটা সিলেক্ট করলাম, দুইটা, তিনটা। দেখো আমার এই তিনটা স্পর্শক করে সার্কেলের ভিতরে আমার তিনটা একটা সার্কেল ড্র হয়েছে। তো ঠিক আছে, সবাইকে ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে বৃত্তচাপ ড্রয়িং করতে হয়।